আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, এই ফরিদপুরে যে ঘটনাটা ঘটে গেল, এই বিষয়ে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। যেখানে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, তিনজন মুসলিমকে হত্যা করা হয়েছে এবং দুইজন মুসলিম এখনো আহত। চিন্তা করে দেখেছেন, 90% মুসলিম দেশে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, আর সেখানে বাংলাদেশের প্রধান প্রধান মিডিয়াগুলো চুপ করে বসে আছে। তারা কোনো নিউজ করছে না, তারা কোনো প্রতিবাদ করছে না, এবং নাস্তিক্যবাদী যারা আছে, যারা সবসময় মুসলিমদের পিছনে লাঠি দিয়ে বসে থাকে এবং যারা সবসময় তর্ক বিতর্কে মুসলিমদেরকে জড়িয়ে উগ্রবাদী বলতে থাকে, আসলে তারা এখন সবাই গোয়ার মধ্যে এখন আঙুল নিয়ে বসে আছে। মুখের ভাষা খারাপ করতে চায় না, তাও খারাপ করতে হয়। তারা এতটা উগ্রবাদী অবস্থায় রয়েছে। হ্যাঁ, তারা এখন নিশ্চুপ। তাদের আব্বারা এখন অন্যায় করেছে, তাদের কাছে এখন কানে যাচ্ছে না। কিভাবে সম্ভব করেন একটা মুসলিম দেশে, 90% মুসলিম দেশে তিনজন মুসলিমকে হত্যা করা? তাও কি নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে, ভাবতেই অবাক লাগে। সেখানে প্রধান প্রধান মিডিয়া কেউ নিউজ করতেছে না, জানতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর এর প্রতিবাদে স্বরূপ কি বলবো আপনার, আমাদের এখন সবাই সচেতন হতে হবে। আপনি তো কিছু বলতেও পারবেন না, কিছু বললেও আপনি বুঝেনি তো কোথায় যাবেন। এবার তো বলা যাচ্ছে না। এখন বলুন, বর্তমান কি পরিস্থিতিতে আমরা মুসলিমরা রয়েছি। সংখ্যাগরিষ্ঠ হিন্দু ধর্ম লোকজন রয়েছে বাংলাদেশে, তাদেরকে কখনো মুসলিমরা অত্যাচার করেনি, এরকম নিউজ আপনি পাবেন না। কিন্তু দেখেন, তারা একটু সুযোগ পাইছে, ছোটখাটো একটা গুজরাটের মতন ঘটনা ঘটা ফেলছে। তাদের যে ইন্ডিয়া, যে গুজরাটে যে মুসলিমদের হত্যা করা হয়েছিল, এই ঘটনা তো সবাই জানে। যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আছেন তারা প্রায় সকলেই জানে যে গুজরাটে কিভাবে মুসলিমদের হত্যা করা হয়েছিল। ঠিক সেইভাবে মানে তিনজন মুসলিমদের তারা শুরু করেছে। তাদের ইন্ডিয়ার যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু বাস্তবায়িত শুরু করে দিয়েছে। আর তারা একদিনেই পরিকল্পনা করেনি, হয়তো তারা অনেক আগে থেকেই পরিকল্পনা করেছিল। এই খুন হওয়ার পরে তাদের হিন্দু একটি একটা সংগঠনের জন্য, রাজশাহীর সংগঠনের ভালো একটা পদে রয়েছে, সেই ব্যক্তি পোস্ট করে যে আমাদের যে ইন্ডিয়ান থেকে যে পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়িত শুরু হলো ফরিদপুর দিয়ে। ভাবা যায় কোন রাষ্ট্র আমরা রয়েছে, কিন্তু তাদেরকে এখন কোনো অ্যারেস্টিং বা তাদেরকে ধরে নেওয়া দেখলাম না। বর্তমানে আমরা কোন রাষ্ট্রে রয়েছি, বাংলাদেশের এমন পরিস্থিতি আসবে কখনো ভাবতেও পারিনি। এই ছোট্টবেলা শুনেছিলাম যে, এখন শুনি যে ছোটবেলা শুনছিলাম যে যারা এইখান দিয়ে মানে আমাদের এই অঞ্চলে কিছু হিন্দু বাস করতো, সেখান দিয়ে মুসলিমরা যখন হেঁটে যেত পায়ের জুতা খুলে যেতে হতো। তারা হিন্দুদের হতো এত আতঙ্কিত ছিল। কিন্তু আস্তে আস্তে যখন তারা জুতা দিয়ে জুতা পরে যাওয়া শুরু করলো, হিন্দুরা এখান থেকে চলে গেল। মানে চিন্তা করেন তাদের মধ্যে কতটা উগ্রতাবাদী, তাদের বাড়ির সামনে জুতা পরে যাওয়া যাবে না। সেই জাতি আবার ফেরত আসতেছে। সেই জাতি আবার ক্ষমতা নেওয়ার চেষ্টা করতেছে, যেখানে মুসলিমদেরকে তারা দাসী অর্থাৎ গোলাম বানিয়ে রাখার চেষ্টা করতেছে। কিসের এত চিন্তা আপনার? মরে গেলে কি হবে? আপনি যদি ইসলামের জন্য যুদ্ধ করে মারা যান, তাহলে তো আপনি শহীদ হবেন। শহীদ মৃত্যু কে না চায় বলেন? একজন মুসলিম হিসেবে শহীদ মৃত্যু কে না চায়? কিন্তু এভাবে 90% মুসলিমের দেশে আমরা এভাবে মারা যাব, কখনো কল্পনা করে দেখেছেন? মানতে পারতেছে না যে 90% মুসলিমের দেশে, যেখানে মুসলিমের সংখ্যা বেশি, সেখানে এরকম মুসলিমদের হত্যা করা হয়েছে। চিন্তা করে দেখেন কি এক অবস্থা বিরাজমান করতেছে বাংলাদেশে। তাদের পরিকল্পনা তারা ঠিকই এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মুসলিমরা হিংসা বিদ্বেষ নিয়ে এখনো পড়ে আছি। একজন আরেকজনের পিছনে কিভাবে কাটি করা যায় সেই চিন্তা নিয়ে পড়ে আছি। এই সময় আমাদের একত্রবদ্ধ হওয়া উচিত। সকল মুসলমান একজন আরেকজনের পাশে দাঁড়ানো উচিত। তবেই বাংলাদেশ একজন একটা মুসলিম কান্ট্রি পরিপূর্ণভাবে হবে। নাহলে সম্ভব না। বাংলাদেশের যে অবস্থা হচ্ছে, আমাদেরও ফিলিস্তিনের মতো কিছুদিন পরে দেখা যাবে মার খাইতে হবে। কোনো কারণ নেই, কারণ ছাড়া। তুমি মুসলিম এই জন্য। এই মুহূর্তে আপনি কি করবেন করেন? এই মুহূর্তে আমাদের কিছুই করে না, আমাদের সচেতন হতে হবে যাতে কোনো হিন্দু আমাদের উপর পাকড়াও না হতে পারে। আমরা হিন্দুদের অত্যাচার করবো না, কারণ মুসলিমরা কখনো অত্যাচার করে না। মুসলিমরা সে শুরুর ইতিহাস থেকে মুসলিমরা সবসময় কি করে, অত্যাচারীদের উপর ওই করে, তাদের দমনের চেষ্টা করে। আপনি তারা কখনো নির্যাতিতদের প্রতি তারা নির্যাতন করে না। মুসলিমরা সবসময় নির্যাতিতদের পাশে দাঁড়ায় এবং নির্যাতনকারীদের উপর পাকড়াও করে এবং শক্ত হয়। আমার আপনার চিন্তা করা উচিত, এখনো যদি আমরা জেগে না উঠি, এখনো যদি ঘুমের মধ্যে থাকি মুসলিম জাতি হিসেবে, তাহলে কবে জেগে উঠবো বলেন? প্রতিটা মুসলিমের উচিত জেগে ওঠা। এইভাবে শুয়ে থাকলে আপনি একদিন আসলে ঘুমিয়েই যাবেন। ঘুমিয়ে থাকতে থাকতে দেখবেন একদিন একদিন ঘুমিয়ে গিয়েছেন, কিভাবে জবাব দেবেন আল্লাহর কাছে?
আপনারা যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা যদি এই বিষয়ে প্রতিবাদ না করেন তাহলে জাতি জানবে কিভাবে? আপনারা জানান, জাতি জানুক, এবং যখন সবাই জানবে, সবাই যখন প্রতিবাদ করবে, তখন হয়তো তাদের এই বিচার হবে। তাছাড়া বিচার হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ যারা মারছে তারা কিন্তু ভালো পদে রয়েছে, যারা এই সাথে জড়িত, এই খুনের সাথে জড়িত, তারা কিন্তু অনেক ভালো পদে রয়েছে। অত কিছু বলা যাবে না, কারণ অত কিছু বললে দেখেন আমাদের মনে মনে ঘৃণা করতে পারতেছি, কিন্তু হাত দ্বারা কিছু করতে পারছি না, কারণ সেই পরিস্থিতি আমরা নাই। আমাদের উচিত আস্তে আস্তে সেই পরিস্থিতি উন্নত করা। কিন্তু অন্যায় কেউ করতে পারে না, অন্যায় ভাবে কাউকে যেন কেউ খুন করে না দিতে পারে। আসলে আমরা মুসলিমের একত্রবদ্ধ হই, এবং মুসলিম মা ও বোনদের জন্য একটা কথা হলো, দেখবেন আপনার আশেপাশে কোনো হিন্দু সম্প্রদায়ের কোনো ছেলে এসে যদি মুসলিম মা বোনদেরকে যদি বলে আমরা মুসলমান হইতেছি, আমার আমার বিয়ে করতে চাই, মানে মুসলিম মেয়েদেরকে বিয়ে করার জন্য তারা যদি মুসলমান হতে চায়, তাকে পিটিয়ে দেশ ছাড়া করবেন। কারণ তারা হলো লাভ জিহাদ নামে একটা সংগঠন তৈরি করেছে, এবং তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। তারা বিয়ে করবো ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে দেখবেন আপনার মেয়ে থুয়ে চলে গেছে, আপনার বোন থুয়ে চলে গেছে। তা তাদের থেকে বেঁচে থাকুন, সচেতন হন। আর মুসলিম বোনদেরকে বলছে আপনারা হিন্দু সম্প্রদায় কোনো ছেলের সঙ্গে কথা বলা থেকে বিরত থাকুন, কারণ তাদের এটা পরিকল্পনা। তারা ইন্ডিয়া থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আসুন আমরা সচেতন হই, এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সকল দুর্ভিক্ষ এবং এরকম অত্যাচারী উগ্রবাদীদের থেকে রক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।